ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। রবিবার 2 জুন মধ্যরাতে যাত্রাবাড়ি ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে যাত্রাবাড়ি ফ্লাইওভারে বাপ্পির ব্যক্তিগত গাড়িটিকে পেছন থেকে এক ট্রাক সজোরে আঘাত করে। চলন্ত অবস্থায় অল্পের জন্য প্রাণ বেঁচে যায় এ অভিনেতার, তবে গাড়িটি ব্যাপক ক্ষতি হয়েছে। এ বিষয়ে বাপ্পি গণমাধ্যমকে বলেন, রবিবার দিবাগত রাত 12টার দিকে তিনি নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন। তার গাড়ি যাত্রাবাড়ি ফ্লাইওভারে উঠে স্বাভাবিকভাবে চলছিল, কিন্তু হঠাৎ করে একটি ট্রাক সজোরে ধাক্কা মারে। উল্টে যেতে গিয়েও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি। এই নায়ক বলেন, আমি এখনো ট্রমার মধ্যে আছি। ছবিতে দেখা যাচ্ছে সড়ক বিভাজনের সঙ্গে হেলান দিয়ে বসে আছেন বাপ্পি চৌধুরী। পাশেই পড়ে আছে ক্ষতিগ্রস্ত গাড়িটি। এদিকে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ট্রাকটিকে আটক করেছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে। প্রসঙ্গত, বাপ্পি চৌধুরী বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় এবং প্রতিভাবান অভিনেতা। ছোট পর্দা এবং চলচ্চিত্র দুই ক্ষেত্রেই তার অসাধারণ উপস্থিতি এবং অভিনয় দক্ষতা তার ভক্তদের মুগ্ধ করেছে। পড়াশোনার পাশাপাশি তিনি ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আকৃষ্ট ছিলেন। তবে 2024 সালে চলচ্চিত্রের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু হয়। তার প্রথম চলচ্চিত্র ছিল ভালোবাসার রং, যা তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। বাপ্পি চৌধুরী মূলত রোমান্টিক এবং অ্যাকশনধর্মী চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন। তিনি এমন চরিত্রে অভিনয় করেন যা তার ব্যক্তিগত জীবনের সাথে সম্পর্কিত। তার প্রতিটি চরিত্রে একটি বিশেষ আবেগ এবং ব্যক্তিত্ব ফুটে ওঠে, যা দর্শকদের সঙ্গে সহজেই সম্পর্ক গড়ে তোলে। এই অভিনেতা ব্যক্তিগত জীবনকে খুবই প্রাইভেট রাখতে পছন্দ করেন। তবে কিছু গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে যে তিনি একটি দীর্ঘদিনের সম্পর্কের পর বিয়ে করেছেন। বাপ্পি চৌধুরী একজন গুণী অভিনেতা। তিনি চলচ্চিত্র ইন্ডাস্ট্রির একটি শক্তিশালী এবং প্রভাবশালী নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। তার আগামী কাজগুলোতে নতুন কিছু দেখতে পাবেন তার দর্শকরা। নাইমি জান্নাত বাপ্পি, শোবিজ 24, ঢাকা।